হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব বাংলা ব্যাকরণের একটি ভিডিও, সেটি হচ্ছে সমাস। ঠিক আছে, এখন আমরা এমসিকিউ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখব। ভিডিও নাম্বার হচ্ছে, আজকে ভিডিও নাম্বার হচ্ছে 26। ঠিক আছে, ক্লাস নাম্বার 26। ক্ষেত্রীয় ভাষা বাংলার জন্য রয়েছে 1 to 5, 6 to 8 দুটোর জন্য। ঠিক আছে, এখানে আমরা বিশেষ করে যারা ক্ষেত্রীয় ভাষা বাংলা রেখেছেন, ঠিক আছে, তাদের জন্য একটু বলি যে সিলেবাসের সম্পর্কে এখনও পর্যন্ত যে আপডেট আছে, সে আপডেটের আধারে নতুন করে সিলেবাস দিবে। ঠিক আছে, নতুন করে সিলেবাসের কাজ চলছে, কিন্তু 1 to 5 ম্যাথ ওটা চেঞ্জ হবে। তারপর যে বেঙ্গলি বা ক্ষেত্রীয় ল্যাঙ্গুয়েজের যে সিলেবাস, সেই সিলেবাসটা দেবে। বাকি যে অন্যান্য কিছু থাকছে, যেমন হিন্দি থাকছে, ইংলিশ থাকছে, ঠিক আছে, 6 to 8 জন্য যে এসএসটি আছে, সায়েন্স আছে, এইগুলো কিন্তু থাকছেই, এইগুলো কিন্তু থাকছেই। ওই কিছু জিনিস আছে যেগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, আর আশা করা যাচ্ছে সিটেট এর বেশেই কিন্তু পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা 90%। ঠিক আছে, 90% সিটেট এর বেশে এক্সামটা হওয়ার সম্ভাবনা। সেই জন্যে বলছি, পড়া যে চলছে, সেই পড়া কিন্তু যেন বন্ধ না হয়। ঠিক আছে, সেই পড়া কিন্তু যাতে বন্ধ না হয়, সেটি কন্টিনিউ থাকে। বাকি এখন গ্রামারগুলো আমি করিয়ে দিচ্ছি। নেক্সট যে সিলেবাসটা আসবে, তারপর বাকি যে ভিডিওগুলো যে আসবে, সেইগুলো সমস্তই কিন্তু ওই চ্যাপ্টার ওয়াইজ যে কন্টেন্ট দেওয়া থাকবে, সেই অনুসারেই কিন্তু গদ্য পদ্য যাই থাকবে না কেন, সমস্ত কিছুই কিন্তু সেখানে কবিতা, গল্প, ওগুলো করানো হবে। চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন ঠিক আছে, যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, তার সাথে আরেকটা, যারা পেড নিতে চায় তারা কিন্তু পেডও নিতে পারে। ঠিক আছে, যারা পেড নিতে চায় তারা পেডও কিন্তু নিতে পারে। ঠিক আছে, সেখান থেকে যে নাম্বারটা দিয়ে দিচ্ছে 9199154669, এই নাম্বারে মেসেজ করে বাকি বিবরণ জেনে নিতে পারেন যে কি করতে হবে। সমস্ত কিছু পিডিএফ পেয়ে যাবেন, ভিডিওর কন্টেন্ট পিডিএফ পেয়ে যাবেন, মানে নোটস যেটা বলতে চাইছি, সেগুলো এমসিকিউর পিডিএফ, যে ভিডিওটা হবে এখন তার পিডিএফ পেয়ে যাবেন, সমস্ত কিছুই পেয়ে যাবেন। তাহলে আর বেশি দেরি করব না, কারো কিছু কোশ্চেন থাকলে এই নাম্বার গিয়ে মেসেজ করে জেনে নিতে পারেন। ঠিক আছে, আমরা ভিডিওটা শুরু করব, তাহলে চলো। তাহলে ফার্স্ট প্রশ্ন রয়েছে সমাস। সমাস কথার অর্থ, ঠিক আছে, কি রয়েছে না, সমাস কথার অর্থ, সমাস কথার অর্থ, সমাস কথার অর্থটা। ঠিক আছে, তাহলে কি আছে, মূল বিষয়, সংক্ষেপ করা, দুটি শব্দের মিলন, কোনোটি নয়। তাহলে এর সঠিক উত্তর কি হবে না, এর সঠিক উত্তর হবে সমাস করাটা হচ্ছে সংক্ষেপ করা। ঠিক আছে, দুই নম্বর অ্যান্সার কোশ্চেন রয়েছে কি, সমাসকে কই ভাগে ভাগ করা যায়। তাহলে সমাসকে কই ভাগে ভাগ করা যায়, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ। তো 6 ভাগে কি কি আছে সেটা কমেন্টে অবশ্যই লিখতে পারেন। আর যে পিডিএফটা দেওয়া হয়েছে পেড গ্রুপে, তারা তো অবশ্যই দেখে থাকবেন যে কি কি। ঠিক আছে।
সামগ্রিক অর্থ বিচারে সমাজকে কই ভাগে ভাগ করা হয়? তাহলে 3 নম্বর কোশ্চেন 2 ভাগ, 3 ভাগ, 6 ভাগ, 7 ভাগ। তাহলে 3-এর সঠিক উত্তর হবে কি না 3 ভাগ। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটি কি না সংযোজকমূলক সমাস কোনটি? অব্যয়ভাব, কর্মধারয়, দ্বন্দ্ব, তৎপুরুষ। 4-এর সঠিক উত্তর হয়ে যাবে কি দ্বন্দ্ব। নিচের কোন সমাসটি ব্যাখ্যামূলক সমাস নয়? ঠিক আছে, তাহলে এর কন্টেন্টটা পড়তে হবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, 5-এর সঠিক উত্তর কি হবে না তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, অব্যয়ভাব সমাস, বহুব্রীহি সমাস। তাহলে সঠিক উত্তর কি হবে না বহুব্রীহি সমাস। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, বহুব্রীহি সমাসকে কি বলা হয়? সংযোজকমূলক, ব্যাখ্যামূলক, বর্ণনামূলক আর আবেগমূলক সমাস। তাহলে 6-এর সঠিক উত্তর কি হবে না বর্ণমূলক। ঠিক আছে, সমাস গঠনের ক্ষেত্রে প্রধান শর্ত হলো, তাহলে প্রধান শর্ত কি না এর হবে দুটি পদকে সংযুক্ত করা, সমস্যমান পদগুলির অর্থ সঙ্গতি বজায় রাখা, ব্যাস বাক্যকে ভেঙে ফেলা, অর্থ সঙ্গতি বজায় রেখে সমস্যমান পদগুলিকে সংযুক্ত করা। তাহলে এর সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে কি হবে না 8 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 7-এর সঠিক উত্তর কি হবে না ঘ, অর্থ সঙ্গতি বজায় রেখে সমস্যমান পদগুলিকে সংযুক্ত করা। নেক্সট রয়েছে কোশ্চেন, রাজার পুত্র নিম্নরেখ পদটি কি পদ? এখানে যে নিম্ন যে রেখাটা দেওয়া আছে সেটা সমস্ত পদ, পূর্বপদ, পরপদ, উত্তরপদ। তাহলে 8-এর সঠিক উত্তর কি হবে? 8-এর সঠিক উত্তর হয়ে যাবে পূর্বপদ। নেক্সট কোশ্চেন রয়েছে, 2 বা ততোধিক পদ যোগে সমস্ত পদ গঠিত হলে তাকে বলে কি না সমাসবদ্ধ পদ, সমস্যমান পদ, পূর্বপদ, পরপদ। তার 9-এর সঠিক উত্তর কি হবে না খ, সমস্যমান পদ। ব্যাস বাক্যের অপর নাম। ঠিক আছে, তাহলে 10-এর সঠিক উত্তর কি হবে না সমাসবদ্ধ পদ, সমস্যমান পদ, পূর্বপদ, বিগ্রহ বাক্য। তো এখানে 10-এর সঠিক উত্তর হয়ে যাবে বিগ্রহ বাক্য। নেক্সট রয়েছে, পরস্পর সম্বন্ধিত বিশিষ্ট বিশেষণের সমাস হলে তাকে বলে কি দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, নিত্য সমাস। 11 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে নিত্য সমাস ঘ। 12 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সে কোশ্চেনে দেখব, রূপক কর্মধারয় সমাসের ব্যবহৃত রূপ কোন ধরনের শব্দ? তাহলে এখানে আমরা দেখব উপমান, উপমেয়, সাদৃশ্যবাচক, সাধারণবাচক, সাধারণ ধর্মবাচক। ঠিক আছে, 12 সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সাদৃশ্যবাচক। নেক্সট, নবজে যৌবন সমান নবযৌবন দৃষ্টান্তটি কোন কর্মধারয় সমাসের? সাধারণ কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়। 13 সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সাধারণ কর্মধারয়।
নেক্সট 14 রয়েছে কোনো উপমা বাক্যে বা কোন উপমা বাক্যে যে পদকে ভিত্তি করে তুলনা করা হয় তাকে বলে কি? উপমেয়, উপমান, সাদৃশ্যবাচক, সাধারণ। ধর্ম 14 সঠিক উত্তর হয়ে যাবে উপমেয়। 15 নম্বর কোশ্চেন রয়েছে যে সমাসে পূর্বপদের সঙ্গে পরপদের প্রভেদ কল্পনা করা হয় তাকে বলে উপপদ তৎপুরুষ, উপমিত কর্মধারয়, উপমান কর্মধারয়, রূপক কর্মধারয়। 15 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে রূপক কর্মধারয়। 16 নম্বর বিলাত থেকে ফেরত। বিলাত ফেরতের দৃষ্টান্তটি কোন সমাসের? কর্মতৎপুরুষ, উপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ। 16 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে উপাদান তৎপুরুষ। 17 নম্বর কোশ্চেন রয়েছে গাছে পাকা সমান গাছ পাকা, এটি কোন সমাসের উদাহরণ? উপাদান তৎপুরুষ, করণ তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ। 17 সঠিক উত্তর হয়ে যাবে অধিকরণ তৎপুরুষ। নদী, জপমালা, ধৃত, প্রান্তর, এটি কোন সমাসের উদাহরণ? উপমা কর্মধারয়, সম্বন্ধ তৎপুরুষ, বাক্যশ্রয়ী সমাস, সাধারণ কর্মধারয় সমাস। 18 নম্বর এর সঠিক উত্তর হয়ে যাবে বাক্যশ্রয়ী। গো 19 শতশব্দের সমাহার শতাব্দী দৃষ্টান্তটি কোন সমাসের? দ্বন্দ্ব, নিত্য, আলোপ, দ্বিগু। 19 সঠিক উত্তর হয়ে যাবে দ্বিগু। 20 নম্বর ওতে বিভক্তি প্রযুক্ত হয় যে সকল তৎপুরুষ সমাসে সেগুলি হল করণ ও উপাদান তৎপুরুষ, করণ ও অধিকরণ তৎপুরুষ, করণ, অধিকরণ ও উপাদান তৎপুরুষ, করণ, অধিকরণ ও নিমিত্ত তৎপুরুষ। 20 সঠিক উত্তর হয়ে যাবে গ করণ, অধিকরণ ও উপাদান তৎপুরুষ। নেক্সট কোশ্চেন রয়েছে বাক্যাশ্রয়ী সমাসের সমস্ত পদ গড়ে ওঠে বাচ্যান্তরের মাধ্যমে, বাক্য পরিবর্তনের মাধ্যমে, পদ প্রসারণের মাধ্যমে, বাক্য সংকোচন মাধ্যমে। 21 সঠিক উত্তর হয়ে যাবে বাক্য সংকোচন। নেক্সট আমরা দেখব চ্যানেলে যারা যুক্ত হতে চায় তারা অবশ্যই যুক্ত হতে পারে। যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারে গিয়ে মেসেজ করলে আমি সমস্ত কিছু বলে দেব। ঠিক আছে, আমি সমস্ত কিছুই বলে দেব কি করতে হবে না হবে। 9199154669 হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ কল দুটোই। নেক্সট রয়েছে ব্যাস বাক্য পূর্ব ও পরপদের উভয়ের অর্থই কোন সমাসে অক্ষুণ্ণ থাকে? 22 সঠিক উত্তর হয়ে যাবে দ্বন্দ্ব সমাস, নিত্য সমাস, আলোপ সমাস, দ্বিগু সমাস। তো এর সঠিক উত্তর হয়ে যাবে ক। তদিতার্থ দ্বিগু সমাসের প্রধান বৈশিষ্ট্য হল এই দ্বিগু নিষ্পন্ন শব্দ ব্যক্তির নামবাচক শব্দ হিসেবে গড়ে ওঠে, সমষ্টিকে নির্দেশ করে, না বাচক অর্থ প্রকাশ করে, কোনোটিই নয়। 23 সঠিক উত্তর হয়ে যাবে ব্যক্তির নামবাচক শব্দ হিসেবে গড়ে ওঠে।
নেক্সট রয়েছে মুখে ভাত দেওয়া হলো বা হয় যে অনুষ্ঠানে মুখভাত দৃষ্টান্তটি কোন বহুব্রীহি সমাসের? বাতিহার বহুব্রীহি, সোহাথক বহুব্রীহি, আলোপ বহুব্রীহি, সংখ্যা বহুব্রীহি। 24 সঠিক উত্তর কি হবে? ব্যতিহার বহুব্রীহি। 25 নম্বর, কুলের সমীপে সমান উপকূল দৃষ্টান্তটি কোন সমাস? অব্যয়ভাব, নিত্য সমাস, বাক্যস্বরী, আলোপ সমাস। 25 সঠিক উত্তর হয়ে যাবে অব্যয়ভাব। পরস্পর একই জাতীয় ক্রিয়ার বিনিময়ে অর্থ প্রকাশ করে সোহার্থার্ক বহুব্রীহিতে, ব্যতিহার বহুব্রীহিতে, না বহুব্রীহিতে, মধ্যপদী লোপ কর্মধারয়। 26 সঠিক উত্তর হয়ে যাবে ব্যতিহার বহুব্রীহিতে। 27 তুলনাবাচক বাক্যে তুলনা বোঝানোর জন্য সাদৃশ্যবাচক যে শব্দগুলি ব্যবহার করা হয় সেগুলি হল ন্যায়, ময়, মত ইত্যাদি, জন্য, নিমিত্ত, তুল্য ইত্যাদি, তুল্য, সম, জন্য ইত্যাদি। কোনটি নয়। 27 সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর ন্যায়, সম, মত। 28 নম্বর কোশ্চেনটা একবার আমরা দেখব। ব্যতিহার বহুব্রীহি সমাসের প্রধান বৈশিষ্ট্য। 28 শব্দ দ্বৈতের মধ্যে পরস্পর ক্রিয়া বোঝায়, সমান অপশিষ্ট পদের সঙ্গে বিশেষ্য পদের সমান নিষ্পন্ন হয়, সমস্যমান পদ বুঝিতে আলাদা আলাদা বিভক্তি হয়। 28 সঠিক উত্তর হয়ে যাবে ক, শব্দ দ্বৈতের মধ্যে পরস্পর ক্রিয়া বোঝায়। 29 নম্বর, সে তার যায়, সে তার যার, সে তার, এটি একটি সমাসের উদাহরণ। সমার্থক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি, তদিতার্থক দ্বিগু, সমাহার দ্বিগু। 29 সঠিক উত্তর হয়ে যাবে সমার্থক বহুব্রীহি। আজকে লাস্ট ঠিক আছে। 30 নম্বর কোশ্চেন, এই নম্বরে যোগাযোগ করবে। পিডিএফ নোটস সমস্ত কিছু, ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবেন অল্প খরচার মধ্যে। পেপার 1, পেপার 2 দুটো পেপার, তো 1 to 5 জন্য, 6 to 8 জন্য খুব কম পয়সাতে পেয়ে যাবেন। মেসেজ করুন হোয়াটসঅ্যাপ, তাহলেই বলে দেব। সমাসের অর্থকে বোঝানোর জন্য যে বাক্যাংশ ব্যবহার করা হয় তাকে বলে কেন্দ্রীয় বাক্য, ব্যাস বাক্য, পূর্ব বাক্য, ব্যাসার্ধ বাক্য। তো এই সঠিক উত্তর হয়ে যাবে ব্যাস বাক্য। তাহলে ভিডিও পুরো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি নিজেদের বন্ধুর দিকে শেয়ার করে দেবে, তাহলে সবাই তার কন্টেন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে।